হ্যাঁ, আমার মা তো মনে করেন যে ভাইয়া অন্যের বাসায় কাজ করে, সেটা তো আমি আগেই বলছি, যেটা সত্যি কথা। কারণ আমি দেখছি আমার মা অন্যের বাসা থেকে ভাত আইনে সেই ভাত আমাদের ভাগ করে খাওয়াইছে। না, ওখানে ধরতে গেলে এক সময় ক্লাবটা আসলো আমার বাড়ির পাশে, যখন আমি ছোট ছিলাম আমার মা আমাকে হাউস করে মানে ভর্তি করে দিছিল। যে আমার স্বপ্ন আমার যে কোনো একটা ছেলে অথবা মেয়ে ডান্স করবে আমার স্বপ্ন। তো আমাকে ছোটোবেলায় নিয়ে যাচ্ছিলো, আমি তো শরমেতে যাচ্ছিল না, ওই মুখে দৌড়াচ্ছিল ওই মুখে দৌড়াচ্ছিল, ক্লাবতে নিয়ে যাচ্ছিল মানে নাচ শিখেছিল, খালি চুপ মারে দেখেছিল আর হাসিচ্ছিল। আজকে এখনকার যুগে তো মেয়ে ছাড়া তো নাচ হয় না। ওই মেয়েরা নাচে, নাচ শিখে মানে হাত ধরে ধরে নাচ পরীক্ষা শিখে আমি লজ্জায় তাকে হাতে ধরেছিলাম না, কিছু করেছিলাম না। একসময় এরকম আস্তে আস্তে শরমটা তো ভেঙে যায়, তাই না? আস্তে আস্তে এরকম যখন মানে একটু চালু হইলাম, তখন ক্লাবটা আর আমাদের এখানে থাকলো না। মানে বুঝতে তো পারতেছেন গ্রামের ভিতর মানে মডার্ন জিনিসটা চলে না। গ্রামের ভিতরে আসলে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে মনে করেন যে আমরা নাচ গান নাটক এসবগুলো করতে পারি না। এসবগুলো করলে আমরা এলাকায় সমাজের চোখে ভালো না, খারাপ। রাইট। এই তো বুঝতে পারছি। আপনি কি তারপরে জানেন আমারও কিন্তু ডান্স একাডেমি ছিল, আমি একটানা 5 বছর ডান্স একাডেমি চালাইছি আমাদের পাবনা শহর। 5 বছর হয়ে মনে হয় জন্মের পর থেকেই মনে হয় ক্লাব। না, ক্লাবে আপনি ঠিক আছে, কিন্তু আমি নিজস্ব ব্যক্তিগত 5 বছর আমি চালাইছি। আমি নিজেই শিক্ষক ছিলাম এবং ভাই ভাই সব শিখাইছে, একাডেমি আমার ছিল। ভাইয়ের ক্লাব ছিল। আমার ক্লাবে ছেলে মেয়েদের 40 থেকে 50 জন ছিল। প্রতিদিন ক্লাস করাতাম, ব্যাস হইতো না, রুম ছিল ছোট, প্রতিদিন 3টা। আপনাদের ভবিষ্যৎ প্ল্যানিং বাচ্চাকে নিয়ে কি, ছেলেকে ভবিষ্যৎ নিয়ে? প্ল্যানিং একটাই, আমি আমি একবারে মানে ছটে ঘাটে করে দিই। আমি একটা ছোট্ট বাড়ি করব, সেই বাড়িটা আমার সন্তানের জন্যই করব, ঠিক আছে? মাশাআল্লাহ। যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। তাতে আমি আমি যদি বেঁচে থাকি, আমার গায়ে যদি এক বিন্দু রক্ত থাকে, তাহলে আমি করেই দিয়ে যাব। আর যদি আমি করে না দিতে পারি, সেটা এখন ওকে করে নিতে হবে, ঠিক আছে? কিন্তু আমার প্ল্যানিং একটাই, যে ওকে ভালো শিক্ষায় শিক্ষিত বানাবো, আর হচ্ছে একটা ছোট্ট বাড়ি করব, সেটা শুধু ওর, ঠিক আছে? যাতে আমার মতন ওকে দৌড়াতে না হয়, এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে ও বের হতে না পারে, মানে ও যাতে অবহেলা না করে, ও যাতে অবহেলা না করে, যেমন আমি অবহেলা। ও বড় হলে যখন আমার মতো আপনাদের মতো হবি, তখন কিন্তু ও আমার এসব ভিডিও দেখবে, ঠিক আছে? আমি যদি ওর কাছে নাও থাকি, তাও আমার এসব ভিডিও দেখবে, যে আমিও কিসের জন্য বাড়ি ছেড়েছিলাম, কিসের জন্য ঘর ছাড়ছিলাম। ও কিন্তু তখন বড় হয়ে এগুলো দেখবে। যদি আল্লাহ তাআলা ওর মাথায় বুদ্ধি দেয় যে আমার মা আমার জন্য এত কষ্ট করেছিল, আমি মার সাথে হাত লাগিয়ে কিছু করি, তাহলে তো ভালো। আর যদি না করে, তাহলে ওর ভবিষ্যতে তো আমি বা আমরাই আছি, হচ্ছে আমরাই করে দিব, ঠিক আছে? যদি শুধু দোয়া করবেন যাতে আমার ইচ্ছাটা পূরণ করে দিয়ে যেতে পারি, ঠিক আছে? কারণ আমার একটা মা হয়ে যেটা কর্তব্য, সেটা তো পালন করতে হবে। কারণ সন্তান মায়ের কাছে অনেক কিছু চায়, ঠিক আছে? জানি না আমার সন্তান বড় হয়ে আমার কাছে কী চাবে, কী দিতে পারবো কি না, দেওয়ার কারণে সন্তানকে রাখতেই পারবো নাকি হারিয়ে ফেলবো, মানে অনেক চিন্তা। ছেলে সন্তান নিয়ে অনেক চিন্তাই, বিশেষ করে মেয়ে হলেও এক চিন্তা হয়তো, আবার ছেলে হয়তো সেটাও এক চিন্তা। কারণ এই যে নেটের জগতে দেখি অনেক কিছু চায়, একটু দেওয়া দেরি হলে পরে অঘটন এটা ওটা করে ফেলতেছে। কারণ ও যে যুগে বড় হবে, ওই যুগে হয়তো আরও চেঞ্জ হয়ে যেতে পারে, আরও অনেক কিছুর ব্যবধান হতে পারে, ঠিক আছে? তো আপনারা শুধু দোয়া করবেন। একটা স্বাভাবিক মা যেটা চায়, আমি তার থেকে ডাবল চাই, যে আমি অস্বাভাবিক একটা মা হয়েও হয়তো ওকে আমি করে দিতে পারবো কিনা শিওর দিতে পারি না, তবে আমার মনে একটা জিদ আছে যে আমি করেই দেবো, ঠিক আছে? এই জিদটা আমি রাখছি এবং রাখবো, ঠিক আছে? তার জন্য যা করতে হয় তাই করব। আমি খালি 3 মাসটা বের হতে দেন, আমি আমি মিডিয়ার জগতে আবার নতুন করে ঘুরবো। ওই কারণে যদি আমাকে কেউ নিতেও চায় সেখানেও যাব, নিতে না চাইলেও সেখানে যাব। কারণ আমার একটাই ভবিষ্যৎ লক্ষণ সন্তানের জন্য, ঠিক আছে? আগে আমি একা ছিলাম, ভাবতাম যে এসব করে আমার কোনো লাভ নেই, তা আমি অতটা গায়েও মাহাইতাম না, অতটা কারোর সাথে করতাম না, অতটা মিশতামও না। তো এখন আমার সন্তান আছে, আমার ভবিষ্যৎ লক্ষণ আমার ছেলে, ঠিক আছে? হ্যাঁ, আমার মা তো মনে করেন যে ভাইয়া অন্যের বাসায় কাজ করে, সেটা তো আমি আগেই বলছি, যেটা সত্যি কথা। আমার কাছে কোনো মিথ্যা কথার কারণ নাই, কারণ আমার মা যেটা করে, যে পেশা। কারণ আমি বড় হওয়ার পরে, আমি জ্ঞান হওয়ার পরে
দেখি নেই যে আমার বাবা আমাদের কোনো খরচ দিয়েছে, ঠিক আছে? কারণ আমি দেখছি আমার মা অন্যের বাসা থেকে ভাত আইনে সেই ভাত আমাদের ভাগ করে খাওয়াইছে। এখনও আমার মা সেটাই করতেছে। কার জন্য করতেছে? আমাদের জন্যই তো কষ্ট করতেছে। কারণ আমার মা কষ্ট করে আমাদেরকে অনেক কিছু করে দিতে চায়, কিন্তু সে পারে না, কারণ সে মহিলা মানুষ। আর একটা মহিলা মানুষ, একটা পুরুষ মানুষ, তার পিছনে যদি না থেকে হাত লাগায় সে কোনোদিনও কিছু করতে পারে না। তবুও যতটুকু করেছে আমার মা, আমি মনে করি এই পৃথিবীতে আমার মায়ের শ্রেষ্ঠ। কারণ আমার মা ওই বাড়িটা করেছে, বাড়িটার দাম ভাই কম না কিন্তু, ঠিক আছে? দেখছেন তো অনেকখানি জায়গা। একটা মহিলা মানুষ হয়ে অতটুকু জায়গা করার সামর্থ্য কারোর হয় না। এটাই মনে 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 করেন যে মানুষের সমস্যা, যে আমরা হচ্ছে স্বামীর সাথে করে করতে পারি না, আর ও মেয়েদের সাথে করে এগুলা করছে, ঠিক আছে? আমার মা যখন কালো আসছিল, যখন টাইম পায় তখনই আমার ছেলেকে দেখতে আসে। কিন্তু ভাই আমার মার এমন সামর্থ্য নাই যে আমার ছেলেকে সে অনেক কিছু দিতে পারবে, শুধু দোয়াটুকু দিতে পারবে, এছাড়া কিছু দিতে পারবে না। আর মনে করেন যে মা তো মাই হয়। আমার মা এখন একটু কথা কয় বেশি, অনেক সময় দেখেন কথা হয়তো কাটাকাটি হয়েছে, বা অনেক সময় আলিপের সাথেও কিছু কথা কাটাকাটি এর আগে হয়েছিল। কারণ ওই যে মাথার পর একটা চাপ থাকে না সংসারের, আপনার একটা চাপ থাকলে আপনার মনে হয় না যে আমি বাজার করব, কি আনবো, কি খাওয়াবো, এত এত ভেজাল মাথায় থাকলে কিন্তু আপনারও রাগ হবেই। সেখানে আমার মারও চাপ থেকে হয়তো আমার মার কথা কারো গায়ে হয় না। আর আলিপ আবার হচ্ছে বগুড়ার লোক, হচ্ছে একটু আর মা অন্যভাবে কথা কয়ে ওঠে, মনে করেন এর আর কি কাটাকাটি, তাছাড়া কিছুই না। তবে আর মা আসে, আমার মার সাথে এর আগেও আমার একটু অভিমান হয়েছিল, কারণ মানে বেশি কথা কয়, আমার ওসব বেশি কথা ভালো লাগে না। এমনিতেই আমি বাড়ি ছাড়িয়ে আসছি, বাদ দাও এই কথা। তারপরে আবার আসি প্যাটার প্যাটার করে, ঠিক আছে? এই জন্য আমার একটু ভালো লাগে, তবে মায়ের পর কোনো সময় রাগ থাকে না। যাই হোক, আমরা সব সময় আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য এবং আমার জন্য আপনার দোয়া না করলেও এখন আপনার- চলবে। আমার সন্তানের জন্য দোয়া করবেন, তার বাবার জন্য দোয়া করবেন, যাতে ওরা সবসময় ভালো থাকে। আপনাদের সবার আছে। জন্য অবশ্যই আমরা সব সময় দোয়া করি। আপনাদের যেন মনের আশা আল্লাহ তাআলা পূরণ করেন, এবং আপনার সন্তানকে যেন খুব মানুষের মতো মানুষ করেন, এবং তার যেন ভবিষ্যৎ লাইফে আপনি যে প্ল্যানিং করছেন আল্লাহ তাআলা যেন সেই আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা সাকসেস করে। সেটাই।